ঘড়ির কাঁটা টিকটিক করছিল। মধ্যপ্রাচ্যের আকাশ যখন যুদ্ধের ঘন কালো মেঘে ঢাকা, ঠিক তখনই বিশ্ববাসীকে চমকে দিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্তত 2 সপ্তাহের জন্য ইরানের ওপর বড় ধরনের হামলা স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এই নাটকীয় সিদ্ধান্তের পেছনে আসল গল্পটা কি? কেনই বা ট্রাম্প শেষ মুহূর্তে পিছিয়ে এলেন? মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা তুঙ্গে, ঠিক সেই অন্তিম মুহূর্তে দৃশ্যপটে এলো পাকিস্তানের বিশেষ মধ্যস্থতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের পক্ষ থেকে আসা একটি 11 ঘন্টার বিশেষ প্রস্তাব ট্রাম্পকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের অনুরোধে তিনি এই বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন। তবে ট্রাম্পের এই পিছু হটা কিন্তু শর্তহীন নয়। ইরানকে দেয়া হয়েছে এক কঠিন আলটিমেটাম। এই 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, আন্তর্জাতিক নৌপথে যে কোনো বাধা এই স্থগিতাদেশ বাতিল করে দেবে। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু এই স্থগিতাদেশে সায় দিয়েছেন। তবে ইসরায়েলের এই সমর্থনের পেছনেও রয়েছে নিজস্ব শর্ত। তাদের দাবি, ইরানকে শুধু নৌপথ নয়, বরং ইসরায়েল ও এই অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে। তবে এখানে একটি বড় মোড় রয়েছে। ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে যে ইরানের ওপর হামলা স্থগিত হলেও লেবাননে তাদের অভিযান থামছে না। এমনকি ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে ইসরায়েলের হামলা অব্যাহত থাকার খবর পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের দেয়া 10 দফার প্রস্তাবটি এখন আলোচনার টেবিলে একটি বড় ভিত্তি হতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। ট্রাম্প যখন যুদ্ধবিরতির কথা বলছেন, তখনও ইরানের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকার খবর পাওয়া যাচ্ছে। ফলে এই 2 সপ্তাহ শান্তি বজায় থাকবে, নাকি এটি কেবল একটি বড় ঝড়ের আগের নীরবতা, তা নিয়ে উদ্বেগ কাটছে না বিশ্ববাসীর। আপাতত 2 সপ্তাহের জন্য বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাত এড়ানো গেলেও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। ইরান কি হরমুজ প্রণালী খুলে দেবে, নাকি এই স্থগিতাদেশ কেবল কৌশলগত বিরতি? বিশ্ব রাজনীতি এখন তাকিয়ে আছে পরবর্তী উত্তরের অপেক্ষায়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।